সবাইকে শুভেচ্ছা। ইয়াবা সম্রাট বদি মনে আছে? নিশ্চয় মনে থাকবে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী ইয়াবার, কক্সবাজারের এমপি, সাবেক এমপি বদি। তবে তিনি এখন এমপি নাই, তার ওয়াইফ সেই জায়গায় এমপি হয়েছেন। আমাদের বিশিষ্ট মাননীয়, তারপরে ইত্যাদি বাগারা 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 আওয়ামী লীগের সভাপতি, তারপরে আরো কত কিছু উপাধি যে দিতে হয় শেখ হাসিনাকে। সেই শেখ হাসিনা বদিকে এমপি বানিয়েছিলেন, ইয়াবা ব্যবসায়ী একজন, তাকেও এমপি বানিয়েছিলেন। যখন সারা বাংলাদেশ তার বিরুদ্ধে লেখা শুরু করলো, বলা শুরু করলো, তখন তাকে সরাই দিয়ে তার বউকে দিয়েছেন। টাকার এপিট আর ওপিট, কত কিছু যে করেছেন, কত নাটক যে করেছেন এই বাংলাদেশে এই শেখ হাসিনা, তার অন্ত শেষ নেই। সেই ইয়াবা বদির ক্যাশিয়ার, স্বনামধন্য একজন ক্যাশিয়ার, বিপুল অর্থবিত্তের মালিক, এই ইয়াবা বেচা কিনা করেই সারা বাংলাদেশে ইনি সেল দিয়ে যেই টাকাটা ইনকাম হয়েছে, সেই টাকার মেন বস হচ্ছেন এই ক্যাশিয়ার। এই ক্যাশিয়ার সাহেব সম্প্রতি গতকাল ইহরাম বান্দা হজের উদ্দেশ্যে উনি বিমানে করে চলে যাচ্ছেন সৌদি আরব, কিন্তু আমাদের বেরসিক পুলিশ তাকে হায় হায় বিমানের ভিতরতে নামিয়ে নিয়ে চলে আসছেন। কি একটা আজব ব্যাপার না? কিভাবে পালিয়ে যাচ্ছেন দেশ থেকে এত বড় ব্যবসায়ীর একজন ক্যাশিয়ার, যে হাজার হাজার কোটি টাকা এই ক্যাশিয়ারের কাছে থাকতো, লেনদেন করত, সে বেটা এখন এমন এক ভুল পাল্টে ফেললো যে একদম হাজী সাহেব হয়ে যাচ্ছে। তিনি এখন হজ করার উদ্দেশ্যে, উমরা হজ করার উদ্দেশ্যে ইহরাম বান্দা রয়েছে। কি বড় একজন হাজী সাহেব! দেখলেন তো আপনারা ভিডিওটা তো দেখলেন। কিন্তু আমাদের বেরসিক পুলিশ তাকে বিমানতে নামিয়ে নিয়ে চলে আসলো। এই তার যে মালিক, তার যে বস ইয়াবা বদি, এই ইয়াবা বদিও গত 5-6 দিন আগেও পুলিশের হাতে ধরা খেয়েছেন। তাকে দেখে মনে হয় যে সে একজন চোরা কারবার, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ধ্বংসাত্মক যেই মাদক, সেই মাদকের বস হচ্ছে এই ইয়াবা বদি। তাকেও শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ সে টাকার খনি। সারা বাংলাদেশের মানুষ যেখানে তারে চায় না, একমাত্র শেখ হাসিনাই তাকে জাতীয় সংসদ সদস্য বানিয়ে দিয়েছেন, বাংলাদেশের আইন প্রণেতা তাকে বানিয়ে দিয়েছেন। একজন ইয়াবা ব্যবসায়ী, একজন মাদক ব্যবসায়ী, সারা বাংলাদেশের চিহ্নিত ব্যবসায়ী, তিনি হচ্ছেন বাংলাদেশের আইন প্রণেতা, তিনি হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য। তারপরও কি মনে করে পরের বার তাকে নামিয়ে দেওয়া হলো? সেই জায়গা তাকে, তার জায়গা তো পূরণ করতে হবে। তা সেই জায়গা পূরণ করলো কাকে? তার ওয়াইফকে, ইয়াবা বদির ওয়াইফকে। যে বিচারক, প্রধান নির্বাহী, সারা বাংলাদেশের বিচারক তো উনি ছিলেন, উনি তো বিচার করতেন। বাংলাদেশের যে প্রধান নির্বাহী, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তার বিচার ব্যবস্থা এতটা জঘন্য অবস্থায় নেমে গেছিল যে একজন ইয়াবা সম্রাট তাকে সংসদ সদস্য বানাচ্ছে, তার ওয়াইফকে সংসদ সদস্য বানাচ্ছে, তাকে বাংলাদেশের আইন প্রণেতা বানাচ্ছে। এর চেয়ে জঘন্যতম কাজ আর কি হতে পারে বাংলাদেশের জগতে? কত মানুষ বড় বড়কে বলা ঠিক, আচ্ছা বলি, যেহেতু তার অনেক টাকা পয়সা, সেহেতু সে তো বড় লোকই। সালমান এফ রহমান, দরবেশ বাবা, আহারে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বড় লোক, তিনিও ফকিরের বেশে লুঙ্গি পরে, টি শার্ট পরে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের স্বনামধন্য আইনমন্ত্রী, যার কথায় আইন উঠে বসে, দৌড়ই কত কিছু করে, সে আইনমন্ত্রী লুঙ্গি পরে টি শার্ট পরে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছেন। কত কিছু যে দেখা যাচ্ছে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে। সবাই দেখতে থাকুন এই আওয়ামী লীগ সরকারের অবস্থানটা কি। 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তার সরকারের, তার মন্ত্রিসভার, তার এমপি সভার, তার দলের নেতা নেত্রী কর্মী, তাদের কি অবস্থা, কিভাবে তারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, কিভাবে তারা দেশের টাকা লুট করে এইভাবে চোরের মতো পালিয়ে যাচ্ছে। একজন সর্বোচ্চ আদালতের বিচারক, তিনি মানে কি বলবো, এখানে বলার ভাষা হারায় যাচ্ছে। তিনি বর্ডার পার হচ্ছেন চূড়াই ভাবে, শুয়ে আছেন কলা পাতায়, অথচ উনি কিন্তু বিচারক, সারা জীবন বিচার করে আসছেন, সারা জীবন ন্যায় নীতির কথা শোনায় আসছেন এই বাংলাদেশের মানুষরে। সেই লোক নিজেই বিচার ব্যবস্থা ভেঙ্গে, আইন ভেঙ্গে বর্ডার দিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছেন, সেখানেও তিনি ধরা খেয়েছেন। এই হচ্ছে বর্তমান সেই সাবেক আওয়ামী লীগের অবস্থা। আরো দিনে দিনে যত যাচ্ছে দিন, তত সবকিছু ফুটে উঠতেছে। কত কিছু যে আরো দেখবো সামনে, দেখতে থাকুন আর চোখ রাখুন আমার চ্যানেলে। সবাইকে শুভেচ্ছা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। আমি প্রিন্স।